হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের নন্দোৎসব, কালকে গোপাল পুজো গেছে, জন্মাষ্টমী। সবাই নিশ্চয়ই ভালো করে পুজো করেছেন বাড়িতে। আমি তো ব্লগগুলো দেখি, প্রত্যেকেরই খুব ভালো লাগে। আর এই পুজো তো দেখার মতোই, প্রচণ্ড ভালো লাগে। আমারটাও দেখেছেন নিশ্চয়ই, আপনারা দেখবেন। আমিও যেরকম আপনাদের ব্লগগুলো দেখি, আপনারাও চেষ্টা করবেন আমার ব্লগ দেখার, ভালো লাগানোর। আমিও দেখি কিন্তু, ঠিক আছে? তাহলে প্রতিদিনের মতোই আজকেও চা নিয়ে চলে এসেছি সকালবেলা। এই দেখুন, চা নিয়ে বসে গেছি, লিকার চিনি ছাড়া। আর নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর রান্না বান্না আজকের খুব সামান্যর ওপর দিয়েই হবে, দেখা যাক কি করা যায়। আজকের অত রান্না বান্না দেখাবো না ভাবছি, সেরকম কিছু নেই রান্না করার মতো। কারণ একটুখানি ব্যাটার তৈরি করা আছে, সেই ব্যাটারটা দিয়ে ভাবছি একটু বড়া করে নেবো। আর ডাল করা আছে, মৌ করেছে, আর মাছও হয়ে গেছে। ছেলে না খেয়ে বেরোলো, ছেলে বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি খাবো না। হ্যাঁ ঠিক আছে, খেলো না। ও তো অর্ধেক দিন তো না খেয়েই বেরোয়, এটা নতুন কিছু না। আর নাতনির এই ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে বলে নাতনি আজকে স্কুলে যেতে পারেনি। শরীরটাও ভালো না, খুব কাশি হচ্ছে। ও তো একটুতেই ঠান্ডা লেগে যায়। এই তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যেতে যেতে, যদি ভালো লাগে। সাবস্ক্রাইব কিন্তু কেউ করছেন না, সবাই দেখে পালাচ্ছেন। সাবস্ক্রাইবটা করে দেবেন, হ্যাঁ প্লিজ। সরাসরি চলে এলাম ঘরের কাজে। কিছু কাজ বাকি ছিল, যেরকম ইস্ত্রির জামা প্যান্টগুলো যে ভদ্রলোক ইস্ত্রি করেন তিনি দিয়ে গেছেন, সেগুলোকে ঢোকানো হয়নি আলমারিতে, জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। তাই জন্য সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু রান্নাটা কম আছে বলে ঘরের কাজে একটু টুকটাক হাত দিচ্ছি। আর অল্প বিস্তর কাজের মধ্যে দিয়েই আজকের আমি কাজগুলোকে শেষ করব। বন্ধুরা, ট্রাইপডটা আমার অনেক দিন খারাপ হয়ে গেছে জানেন, হাতে করে করে আমায় করতে হচ্ছে। আর যে স্ট্যান্ড, যে ট্রাইপডটা রয়েছে না, ওটা খুব মানে সব কাজে ওটা অসুবিধে হয়, সব কাজে ওটা হচ্ছে না। তাই সেই জন্যে দেখি যদি মোবাইলের ওই দোকানে যাচ্ছি, যদি ট্রাইপড ওখানে পেয়ে যাই ভালো কিছু, তাহলে কিনে নেব। আর একটা ওই দেখি, ওই কি বলে, মানে ওইগুলোকে কি বলে, সেলফি স্টিকের যেগুলো স্ট্যান্ড করা যায় না, ওইটা আমার দামিটা রয়েছে। কিন্তু কি বলুন তো, ওটা না স্ট্যান্ড করা যায় না, মানে স্ট্যান্ডের সব পা সব রয়েছে কিন্তু দাঁড়ায় না। মানে মোবাইলটা আমার ভারী তো, উল্টে পড়ে যায়। তা দেখি যদি এইটাতে করা কিছু যায়, কিছু টাকা বেশি দিয়ে যদি করানো যায় বা কিছু হয়, তো দেখি যাই। একটু কথার সঙ্গে কথা, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসছে। বাইরে দেখছে যে রোদ্দুর ভাব উঠেছে, তাই জন্য যাই একটু ঘুরে আসি। নাতনি ওপরে চান করতে গেছে, আসুক, ও খেতে বসলে তারপর বেরিয়ে যাব। একটু বসে আছি, এই যে ড্রেস পরেছি। আজকে সেরকম কিছু কাজ নেই রান্নার সেরকম। আজকে একটুখানি পকোড়া করব, ডাল আছে, ডালের সঙ্গে একটু পকোড়া করব, করলেই হয়ে যাবে। ব্যাটারটা রয়েছে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাবছি একটু ব্যাটারটা করে নেব। এই ব্যাটারটার মধ্যে দিয়ে আর পকোড়াটা করে নেব, আর একটু লঙ্কা দেবো, ব্যাস হয়ে যাবে। একটু যাই, ঘুরে আসি, চলো। মানে রাস্তায় যা জল জমেছে আর বলবেন না। কালকে বৃষ্টি করে যা হয়েছে, রে বাবা, বিশাল বৃষ্টি হয়েছে।
মেঘ ডেকে করে সারাটা দিন এই চলেছে। তাহলে দেখতে থাকুন, চলুন যাই ঘুরে আসি। আর কি ট্রাইপড কিনলাম সেটাও দেখাবো। জল নেমে গেছে, এগুলো সব জল ছিল, সকালে গেছি, তাই না? নেই, সেরকমভাবে জল নেই, নেমে গেছে। এইসব জলের তলা, এইসব জলের তলাতেই ছিল তো সকালবেলা। জল তোমার দেখাবো ফেরার সময়। চলে এলাম মোবাইলের দোকানে, দেখি কতদূর কি হয়। হ্যাঁ, কত জল! জল আরো তোমার দোকানের সামনে। হ্যাঁ, জল তো সোজা যাবো সরকার মোড়ে, দেখবে জল। হ্যাঁ, কত জল দেখুন বন্ধুরা আমাদের রাস্তায়, দেখুন কত জল। বিয়ে বাড়ির সামনে জল। এই এ বাবা, অনেক জল, কত জল! আগে জল দেখতে বেরোতাম বলো। হ্যাঁ, এ বাবা, এই দিকটাও তো কত জল, পুকুর হয়ে গেছে। কাল যা বৃষ্টি হয়েছে, হবে না? ও, নৌকো হলেই একটা হয়। বাদিকে পা না ভেজে বাদিক দিচ্ছে। হ্যাঁ, সাবধানে নিয়ে গেলেই হবে। রাজার গাড়ি এখানে বন্ধ হয়ে গেছিল। এ বাবা, তোমার গাড়ির ধোয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই ঢোকালাম। বাড়িতে জল ঢুকে গেছে, লোকের দেখে। ইস, কি অবস্থা! গাড়ি এখানটা এগুচ্ছে না। জলের কিরকম হচ্ছে দেখো। হ্যাঁ, গাড়ি এগুচ্ছে না, এত জল। হ্যাঁ, এই যে এই জায়গাটা কিরকম হ্যাঁ, হচ্ছে। জল যাচ্ছে আর কি। হ্যাঁ, পেছন দিকটা তুলি। ব্যাস, এই, এই, চলুন বাড়িতে ঢুকে পড়ি। আমার বাড়ির সামনে জল নেই। আমাদের বাড়ির সামনে কিন্তু জল নেই, পরিষ্কার জল নেই, ওই দিকটা খুব জল। এই যে চলে এলাম, চলুন চলে এলাম। এই যে কটা রোদ্দুর রোদ্দুর উঠেছে তো বেশ ভালো লাগছে। পাটা ধুই, পায়ে জল ভর্তি হয়ে গেছে। এখানে কটা জামা কাপড় দিয়ে রেখে, এই চ চ চ চ চ চ, এ কোত্থেকে সব কুকুর টুকুর চলে আসে না, দরজা খোলা দেখলে এসেই আর এই করবে। চল যাও, একদম যাও, পটি করে দেয়। তারপরে দেখুন বন্ধুরা, এসেই কিন্তু আমি শুরু করে দিলাম
বড়াটা ভাজা, যেহেতু বুঝতেই পাচ্ছেন যে দেরি হয়ে গেছে দোকানটা থেকে আসতে, কারণ এটা ওটা দেখছিলাম। সেই কিনলাম একটা সেলফি স্টিকই কিনলাম ছোট দেখে, কারণ সেলফি স্টিক যেরকম হয় আর কি ওরকমই কিনলাম। ওটাকে স্ট্যান্ড করা যায়, আর ওটা দিয়েই কিন্তু আমি এই আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। ওটা কিন্তু বেশ ভালো, মোবাইলটা আটকে গেছে এবং বেশ দাঁড় করানো যাচ্ছে। এবং আমার যেটা সেলফি স্টিক যে দামিটা রয়েছে সেটাও বলল যে আপনি এনে দেবেন ম্যাডাম, আমি ঠিক করে দেবো। তা ভরসা পেলাম। এই দেখুন বড়াগুলো করেছি, এই যে খুব মুচমুচে ক্রাঞ্চি হয়েছে, আপনারাও করে দেখতে পারেন, খুব ভালো। এই যে আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করা, ডালের সঙ্গে খাবো বলে করা, ভালো হয় এগুলো, করে খেয়ে দেখতে পারেন, ভাল লাগে। অনেকেই করেন তো, নিশ্চয়ই করেন, ভালো লাগে। আর নাতনিটার না শরীরটা ভালো না, ওর আর সর্দি যাচ্ছে না জানেন, আমারও হচ্ছে তাই, ওরও হচ্ছে তাই, শরীর খারাপ আর যাচ্ছে না। যে আমাদের দুজনের হয়েছে জানি না, মেয়েটারও ওই রকম অবস্থা, আমারও বলার সময় তো বুঝতেই পারছেন। ট্রাইপডটা নিয়ে এলাম, সেলফি স্টিকটা না দাঁড় করানো যায় এরকম, এইটা নিয়ে এলাম, যেটা আমার এখন কাজ চলছে, বুঝেছেন? এটা করলাম, এসে আর এই রান্নাটা শুরু করেছি। এই আলোটা ফেল, আলোটা ফেল, হয়তো জেলে দিয়েছি। তো তুমি তো ফ্ল্যাশ লাইটটা মেরে নাও না, লোকের মুখে পড়ে যে কিচ্ছু আলোটা একবারও বলিস না, আমাদের সামনে রিপোর্ট করা আছে। আচ্ছা ভাই আসবে সেই বিকেল থেকে সেদিন থেকে একদিন দাঁড়িয়েই আছে বেচারা। আমি ছবি দিই তাহলে তোমার সুবিধা হবে। আমার সামনে যা, তুই এটা নিয়ে সামনে হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম একদম দুপুরের পর, এখন বাজে প্রায় 9টা। এতক্ষণ আমি লাইভ করছিলাম ফেসবুকে, ওই জন্যে আপনাদের সামনে আসতে পারিনি বন্ধুরা। আর এখানে এখন রান্না বান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি আমি, রাত্রিরেরটা চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার। আজকে রাত্রিরের রান্নাটা করব এই যে পটল আলু দিয়ে একটা তরকারি মতো, এই ডালনা টাইপের করব। তাহলে দেখতে থাকুন। সকালবেলা আমি সেরকম কিছু রান্না করিনি, ওই জন্য কিছু আপনাদের সামনে আসতে পারিনি। আর এখন যেহেতু করছি, এখন তাই রান্নাঘরে ঢুকে পড়েছি। তাহলে দেখুন কি রান্না বান্না করছি। রান্না বান্না
পটলগুলো ছেড়ে দিলাম। রাত্রির একটু রান্না কম ছিল আজকে, ওই জন্য আর কি এটা করছি। এটা করছি, পটলগুলো একটু আগে ভেজে নিচ্ছি। এই যে পটলগুলো আগে একটু ভেজে নিচ্ছি, এই যে দেখুন এগুলো একটু ভেজে নিই। আর আলু এখানে তো কেটেই রেখেছি আলু। এবার দিয়ে দেব হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, ব্যাস। মিষ্টি, নুন, এবার ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো জল। চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা করব। ধীরে সুস্থে হোক, এতগুলো আলু জেলে দরকার নেই, মোটামুটি আলু জেলে দিয়েছি। তাহলে বন্ধুরা তরকারিটা হয়ে যায়। এটা এমন কিছু বিশাল কিছু তরকারি নয়, পটল আলুর ডালনা। তাহলে এখানে আর দেখানোর সেরকম কিছু নেই। আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। কালকে সকালে আবার দেখা হবে। আজকের মতো টাটা। আর যারা নতুন অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইবটা আমার করে দিয়ে যাবেন প্লিজ। আর যারা প্রতিদিন আমার ব্লগ দেখেন তারা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই কিন্তু করবেন। এটুকুনি আমি আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। তাহলে আজকের মতো বিদায় নিলাম।